নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির সাখাওয়াত হোসেন খান, আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি সহ বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহানা হীরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর স্বাক্ষর ত্রুটির কারণে সাধারণ কাউন্সিলর পদে 2টি মনোনয়ন বাতিল হয়েছে। তবে তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। জনসভা করা যাবে না, কিন্তু পথসভা ঘরোয়া সভা করা যাবে, জনসভা করা যাবে না। 5 ডিসেম্বরের পর তো দেখবেন কি অবস্থা হয়, তাই না? আচরণ বিধিমালা না মানলে আমি কিন্তু ডিসপার্স করে দেবো। আমি আগেই বলছি, আপনার একমত, ছত্রভঙ্গ করে দেবো, সেটি কিন্তু সালাম দেওয়া হবে না। মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এলডিপির কামাল প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, জাসদ মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হক ও ইসলামী শাসনতন্ত্রের মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড করতে হলে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বৈধ অস্ত্র যেগুলি রয়েছে সেগুলি জমা নেওয়ার জন্য বলেছি। এবং আমি যে জিনিসটা বলেছি যে এগুলি করার জন্য এই যে প্রশাসনে যারা দলবাজ কর্মকর্তা রয়েছে তাদেরকে প্রত্যাহার করার জন্য এবং এই একটা পরিবেশ তৈরির জন্য আপনার সেনাবাহিনী মোতায়েনের জন্য আমি আবেদন করেছি। পরিবেশের কোনো রকমের ঘাটতি নেই। এই পরিবেশ থাকলে ইনশাল্লাহ ইলেকশন হবে সুন্দর মতন। সেনাবাহিনীর কথা বলে আমার মনে হয় সেনাবাহিনীর প্রয়োজন এখন নাই, আর যদি পরিস্থিতি কোনো খারাপ হয় তখন সেনাবাহিনীর প্রয়োজন পড়লে তারা আনবে। নির্বাচন কমিশন আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, আমরা এটা দেখব যে লেভেল ফিল্ড তৈরি করার জন্য একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করার জন্য উনি কি পদক্ষেপ নিচ্ছেন, কতটুকু দৃশ্যমান আমাদের কাছে, এটা আমরা দেখব। এটা দেখার পরে আমরা বলতে পারবো যে নির্বাচন সুষ্ঠু, অবাধ হবে কি। শনিবার প্রথম দিন 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের মধ্যে 9 জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 116 জনের মনোনয়ন। আর সংরক্ষিত 6টি ওয়ার্ডের মধ্যে 1 জন কাউন্সিলরের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ হয়েছে 32টি মনোনয়ন। 4 ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন, 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ফারহানা হীরা, NTV নিউজ ডেস্ক।